ओम शांति। आज के बाबार 13 फेब्रुआरी 2026 मुरली बा बोलছে मीठे बच्चे यहाँ तुम्हारा सब कुछ गुप्त है। কি বলল বাবা? এখানে আমাদের সমস্ত কিছুই গুপ্ত একদম, বুঝে গেল? इसलिए तुम्हें कोई भी ठाट नहीं करना है, अपनी नई राजधानी के नशे में रहना है। বা বলছে এখানে যেন আমরা ঠাট ঠাট মানে কি দেখানো প্রবৃত্তি। বর্তমানে এই দুনিয়ার মানুষের কি রয়েছে, অন্যকে আমি দেখাবো, আছে না, যে ওকে আমি দেখিয়ে দেব, সবার ভিতরেই দেখানোর প্রবৃত্তি রয়েছে। তাই বাবা বলছে আমাদের দেখানোর কিছু নেই। এই দুনিয়ার মানুষ দেখানোর জন্য সব করছে আর আমরা গুপ্ত রূপে সব করব, বুঝে গেল? এখন বর্তমান মানুষের যেটুকু নেই তার থেকে বেশি করে করবে। মনে করো ছেলের বিয়ে মেয়ের বিয়েতে খরচা করতে পারে 50,000 টাকা, করবে কত? করবে 2 লাখ টাকা, দেখাতে হবে। আর বাবা বলছে যে তোমরা এখন কি করো, তোমাদের যদি 50,000 ক্ষমতা থাকে 10,000 খরচা করো, দেখানোর কিছু নেই দুনিয়াতে। তোমাদের এখন একটাই কর্তব্য, সেটা হচ্ছে ঈশ্বরীয় কর্তব্য। এটাই এখন আমাদের মুখ্য কর্তব্য, আর বাকি যা কিছু আছে সব গৌণ, বুঝে গেল? দুনিয়ার মানুষ যেটাকে মুখ্য করেছে সেটা আমাদের গৌণ করতে হবে, আর দুনিয়ার মানুষ যেটাকে গৌণ করেছে বর্তমানে আমাদের সেটাকে মুখ্য করতে হবে। বর্তমানে মানুষ ঈশ্বরকে ছেড়ে দিয়েছে, ঈশ্বরের পথকে ছেড়ে দিয়েছে, আর আমাদের ঈশ্বরের পথটা শক্ত করে ধরতে হবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। যখন সবাই কোনো কিছু ছেড়ে দেয় তখন সেটাকে ধরতে হবে, আর সবাই যখন ধরতে যাচ্ছে তখন সেটাকে ছাড়তে হবে। উদাহরণ দেব, এই যে মনে করো এখন দেখবি কদিন আগে সোনার দাম অনেক হয়ে গেছিল না, এখন অনেক আছে, তাই না? আরো বেড়ে গেছিল। কেন বাড়ছিল? সবাই কিনছে বলে সবাই কিনছে। তা দেখবে একটা সময় কি হতে পারে, এরপরে আরো নেমে যেতে পারে। হ্যাঁ, নেমে যাবে। তাই যারা বড় ধনী ব্যক্তি হয় না, যারা ইনভেস্ট করে, তারা কি করে, তারা যখন দেখছে সবাই কিনছে তারা বিক্রি করে দেয়, আর যখন দেখছে সবাই বিক্রি করছে নেমে গেছে একদম দাম, তখন ধরে। তা দেখো যে এতদিন মানুষের ভেতরে তাও একটু সৎ বুদ্ধি ছিল, এখন মানুষের একদম বুদ্ধি শেষ। তাহলে এটাই হচ্ছে সময়, যে যখন কেউ করছে না তখন করো, আর যখন সবাই করছে তখন করো না। তাহলে এখন এই দুনিয়ার মানুষ কেউ করছে না, তা যেটা করছে না আমাদের সেটা করতে হবে। সেটা হচ্ছে সৎ পথে আমাদের চলতে হবে। এই দুনিয়ার মানুষ এখন চলছে না, তো আমাদের চলতে হবে, বুঝে গেল? এটাই হচ্ছে বুদ্ধিমান যারা ইনভেস্টার হয় তারা এটাই করে। আমরা কি বুদ্ধিমান না বুদ্ধ? আমরা বুদ্ধিমান। এর জন্য এখন গুপ্ত রূপে আমাদের সেবা করতে হবে, আমরা যেন দেখানোর কিছু না করি। প্রশ্ন করছে বাবা আজকে, श्रेष्ठ कर्म और दैवी कर्म की स्थापना के लिए तुम बच्चे कौन सी मेहनत करते हो? বাবা বলছে শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম, কি বললো বাবা? শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম স্থাপন করার জন্য আমরা বাচ্চারা কোন মেহনতটা এখন করছি? শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম, কারণ শ্রেষ্ঠ ধর্মের আধারেই কি হবে, দৈবিক কর্ম হবে। শ্রেষ্ঠ ধর্ম ছাড়া কখনোই দৈবিক কর্ম সম্ভব নয়। দুনিয়ার মানুষের সব কি, কে? সব আসরিক কর্ম। কারণ কি, তাদের ভেতরে ধর্ম নেই। ধর্ম মানে তারা ভাবে ওই সন্ধ্যাবেলা হবে, দুটো ধূপকাঠি গুজবো, সন্ধ্যাতলায় গিয়ে এরকম এরকম করবো, হয়ে গেল ধর্ম, তাই না? কীর্তন হবে, যাব ওখানে গিয়ে একটু গড়াগড়ি দেবো মাটিতে, ঠিক আছে, একটু কোলাকুলি করবে, হয়ে গেল ধর্ম। বড় একটা তিলক কাটবে নাক থেকে এই পর্যন্ত, উপর পর্যন্ত, তারা ভাবছে যে ধর্ম হয়ে গেল। তো বাবা বলছে এগুলো ধর্ম নয়। ধর্ম মানে 5 বিকারকে ত্যাগ করা, এটাই ধর্ম। 5 বিকারের বশীভূত হয়ে কিছু করা মানে সেটাই অধর্ম। আমরা রাগের বশীভূত হয়ে যাতে কাউকে কিছু বলি, জোরে গলা করে কিছু বলি, তাহলে এটা কি হয়ে গেল? এটা ধর্ম না অধর্ম? অধর্ম। তাহলে আমরা এখন অধর্ম করি না পুরোপুরি ধার্মিক হয়ে গেছি?
পুরোপুরি ধার্মিক হয়ে গেছি আমরা? এখন আমরা পুরোপুরি ধার্মিক হইনি। তাহলে আমাদের ধর্মকে রাগ করতে হবে, যে আমি যাই করি না কেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5টা বিকারের বশীভূত হয়ে যেন আমরা কোনো কর্ম না করি। এই 5 বিকারের বশীভূত হয়ে কোনো কর্ম করা মানেই সেটা হচ্ছে অধর্ম, আর এই 5 বিকারকে ত্যাগ করে কোনো কর্ম করা মানে হচ্ছে সেটা ধর্ম। আর যে ধর্ম করবে তার আচরণ দৈব অটোমেটিক্যালি হবে, আপনা আপনি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা যদি ধর্মের স্থাপনা করতে যাই তাহলে কি করতে হবে? এখন আমাদের এখন ধর্মকে ধারণ করে কর্ম করতে হবে। বোঝা গেল? দরকার নেই, মনে করো একটা কোনো কাজ চিৎকার করে করাতে হবে, দরকার নেই সেই কাজটা করা, নিজে করো, নিজে করো। বুঝতে পারলে? এর সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি কখনো, স্থিতির সাথে আমরা অধার্মিক হয়ে যেন কোনো কিছু না করি। বুঝতে পারলে? সেটা কখনোই ভালো হবে না। সে তখন করে দেবে, কিন্তু তারপরে সেটার ফল খারাপ বেরোবে। এর জন্য আমরা ধর্মকে যেন ত্যাগ না করি। ধর্মকে যে ত্যাগ না করবে তার চলন দৈবী অটোমেটিক্যালি হয়ে যাবে, তাকে কষ্ট করে করতে হবে না। যে দেবতার মতো আমি হব, সে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর কি, তার বিবেকও এটা স্বীকার করে নেবে। যখন আমাদের ধর্ম ঠিক থাকবে তখন আমাদের বিবেকও স্বীকার করে নেবে যে হ্যাঁ আমি দেবাত্মা। নাহলে বিবেক স্বীকার করবে না। আমি সারাদিন চিৎকার চেঁচামেচি করব আর আমি বলবো আমি দেবাত্মা, আমি দেবাত্মা, বুদ্ধি স্বীকার করবে না, আমাদের আচরণের মধ্যে আসবে না। লক্ষ্য আর লক্ষণকে সমান বানাতে হবে। আমরা লক্ষ্য নিয়েছি দেবতা হওয়ার, তাহলে আমাদের আচরণের মধ্যেও যেন দিব্য ভাব থাকে, আমাদের মুখে যেন হাসি থাকে, আমাদের ভিতরে যেন সন্তুষ্টতা থাকে। বুঝতে পারলে? যদি বৌমা এই কটা দেয় খেতে, ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে। যদি আলু সিদ্ধ দিয়ে দেয় তাতেও সন্তুষ্ট থাকতে হবে। যেন এই দুনিয়ার মানুষের মতো আমরা অভিযোগ করা না শুরু করি। বুঝতে পারলে? আমাদের সংকল্প যদি শ্রেষ্ঠ হয়, আমাদের সংকল্প যদি শ্রেষ্ঠ হয়, কিছু সময়ের জন্য আমাদের সামনে সমস্যা আসবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, যত লম্বা আমাদের খারাপ সময় হবে পরবর্তীকালে তত ভালো আমাদের সাথে হতে চলেছে। কিন্তু এই খারাপ মুহূর্তে আমরা যদি আমাদের ধর্মকে ত্যাগ করি তাহলে দুটোই বিগড়ে যাবে। এটা তো আষাঢ়ই ছিল, আমাকে শুধু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে, এটা ভাবছি যে এটা এদের দোষ। এদের দোষ নয়, আমরা যেটা কর্ম করেছি সেটাই আমাদের সাথে আসছে। এই জন্মে হয়তো করিনি, পূর্বের জন্মে করেছি। বুঝতে পারলে? কিন্তু যাই হচ্ছে আমাদের সাথে তাতে আমাদের কি করতে হবে? ধন্যবাদ। আর এর থেকে মুক্ত হওয়ার আরেকটা উপায় হচ্ছে ক্ষমা চাওয়া। বুঝতে পারলে? যদি আমাকে কেউ কষ্ট দিচ্ছে, আমার সাথে কেউ এরকম করছে, তাহলে তার কাছে ক্ষমা চাওয়া অমৃতবেলা রাতে ঘুমানোর সময়। বুঝতে পারলে? যেমন মনে করো রাস্তায় চলতে চলতে বা ট্রেনে চলতে চলতে তুমি কারো পায়ে পাড়া দিলে, কি বলবে? দেখতে পান না, তুমি কি করলে? ক্ষমা করে দিন। কি করবে? ঠিক আছে, একটু দেখে ই করবেন তো, এরকমই বলবে। আমি বলি যে ট্রেনের মধ্যে তো গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে লাগতেই পারে, এই কথা যদি বলি তাহলে কি করবে? তাহলে ঠাটিয়ে দুটো চট দিয়ে দেবে। দেবে কি দেবে না? একই রকম ভাবে আমি যদি বিদ্রোহ করি তখন সবাইকে পাড়াকে বলবে না আমার বৌমা আমাকে আলু সিদ্ধ দিয়ে দেয় শুধু, কি হবে? তাহলে এটা আরো বেশি করে করবে, এটা আরো বেশি করে করবে। কিন্তু আমি যদি কিচ্ছু না বলি, মনে করো শুধু সংকল্প, সে যদি করছে এটা, আমার তার কাছে কি করা? মুখে না বলে আমাদের সংকল্পে করা। অমৃতবেলা যখন আমরা উঠছি তখন যে হে আত্মা, আমি যদি তোমার প্রতি করে অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও যে আমি জানতে অজান্তে তোমাকে কষ্ট দিয়েছি। বুঝতে পারলে? কদিন প্র্যাকটিস করো। যেমন ওই জায়গায় আমরা, কারণ কি দেখো, এটা তো এই সময়ের জন্য নয়, এটা পূর্বের, তাহলে এটা সূক্ষ্মতে আমাদের করতে হবে, আমাদের সূক্ষ্মতেই এটা করতে হবে। বুঝতে পারলে? যেমন বিনা কারণে করছে, তেমনি আমাদের এটা প্র্যাকটিস করতে হবে। করে দেখো, চেঞ্জ হবে। হ্যাঁ, বিনা কারণে, বিনা কারণে কেন হয়? আমরা যখন দেখো, এটাই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে তফাৎ। জ্ঞানী যে, সে এই চোখ দিয়ে নয়, সে এই চোখ দিয়ে দেখে, আর যে অজ্ঞানী সে চর্মের চোখ দিয়ে দেখে।
চর্মের চোখ দিয়ে এই দুনিয়ার মানুষ সমস্ত কিছু দেখছে বলে তাদেরকে অন্যায় মনে হচ্ছে, যা হচ্ছে সব অন্যায়। যখনই আমরা দিব্য নেত্র দিয়ে দেখবো তখন দেখবো এই দুনিয়াতে যা কিছুই হচ্ছে কোনো কিছুই অন্যায় হচ্ছে না, সব ঠিকই হচ্ছে। আমাকে কেউ যদি জুতোও মারছে সেটাও ঠিক, জুতো মারছে সেটাও ঠিক, মারছে যে সেটাও ঠিক। যদি আমরা বেহদের দৃষ্টিতে দেখি, বরঞ্চ বলবো যে যদি আমাদের সামনে ওই ক্যামেরাতে দেখায় না যে কিসের জন্য জুতোটা মারলো, তাহলে বলবো জুতোর উপর দিয়ে গেছে, ও তো রোলারের উপর পেশা দরকার ছিল আমাকে। আমরা যা করে রেখেছি না, আমরা যা করে রেখেছি কাণ্ড কারখানা, সেগুলো যদি বাবা আমাদের দেখানো শুরু করে 63 জন্মে আমরা কি করেছি, মানে দ্রাপর থেকে, সত্য ত্রেতাতে তো পাপ করিনি, দাপর থেকে যদি দেখানো শুরু করে তাহলে আমরা থাকতে পারবো না যে কি ছিলাম আমরা। এর জন্য যদি কেউ আমাদের সাথে খারাপ করে তার কাছে সংকল্পের মাধ্যমে ক্ষমা চেয়ে নাও, সেগুলোকে বেশি না ছড়ানো, তাতে সমস্যার সমাধান হবে না, সমস্যারও বাড়বে। বুঝতে পারলে? তা সেটার উপর আমরা কমেন্ট্রি আজকে দিয়েছি, তাই যে না পারছো তারা ওটা থেকে করবে। এটা হচ্ছে মূল থেকে সারানো। আর আমরা যেগুলো করছি বর্তমানে সেগুলো হচ্ছে ওপর থেকে সারানো, সেগুলোর দ্বারা হবে না। এটা হোমিওপ্যাথি, সময় লাগতে পারে একটু, কিন্তু এটা মূল থেকে সারবে। আর এগুলো মনে করো পুলিশ ডেকে ঠিক আছে তোমার বৌমা মিলমাট করে দিল, ঠিক আছে, ও পরে ওপরে ওপরে ভালো 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 খাবার দেবে, কিন্তু এর মধ্যে দেখবে যে আস্তে আস্তে এমন কিছু দিয়ে দেবে, দুদিন পরে কি মিশিয়েছে আউটই করে দেবে, পুরো সিগন্যাল অফ করে দেবে। এটা সে করছে কিসের জন্য? সে তো ভেতর থেকে করছে না, সে করছে লোকের প্রেসারে পড়ে, ভেতর থেকে করছে না। ভেতর থেকে করলে সে আমার কোনো ক্ষতি করবে না, আর আমরা যদি বাইরে থেকে কারো উপর কিছু চাপিয়ে দিই সে আমাদের বড় ক্ষতি করে দিতে পারে। এর জন্য সমাধান একটাই, যে পাপ করে রেখেছো তার জন্য ক্ষমা চেয়ে নাও, সেটাকে বিস্তার না করা। বুঝতে পারলে? ঠিক আছে। তা বাবা বলছে तुम अभी 5 विकारों को छोड़ने की मेहनत करते हो क्योंकि इन विकारों से ही सबको भ्रष्ट बनाया है। তাহলে আমাদের এখন 5 বিকার ছাড়তে হবে, কারণ 5 বিকারই আমাদেরকে শ্রেষ্ঠ থেকে বানিয়ে দিয়েছে কি? ভ্রষ্ট। तुम जानते हो इस समय सभी दैवी धर्म और कर्म से भ्रष्ट है। তাহলে আমরা জানি এখন কারো ভেতরেই দৈব ধর্ম নেই, কেউ দিব্য কর্ম করছে না। করছে? সবাই ভ্রষ্ট কর্ম করছে। এই দুনিয়াতে একটাও মানুষ নেই যারা শ্রেষ্ঠ কর্ম করছে, কেউ না। আমরা চেষ্টা করছি, কিন্তু এমন ব্রাহ্মণ আছে, তাই না? আমরা কুম্ভকর্ণের নিদ্রা বাইরের মানুষকে দেখাই না, বাইরের মানুষ কুম্ভকর্ণ নয়, ব্রাহ্মণরাই সব থেকে বেশি কুম্ভকর্ণ, তাই না? বাবা সব জ্ঞান দিয়ে দিয়েছে, রাগ করবে না, তারপরে কি করে? কি করে না? তাহলে কুম্ভকর্ণ কে? দুনিয়ার মানুষ তো জানেই না, তাহলে আমরা জেনে করছি, তাহলে কুম্ভকর্ণ কারা? আমরাই কুম্ভকর্ণ, জানি, জানার পরেও করি, তাই না? এর থেকে বড় তো কুম্ভকর্ণ নেই। দেখো, যে ঘুমিয়ে রয়েছে তাকে জাগানো সম্ভব, কিন্তু যে জেগে জেগে ঘুমোচ্ছে তাকে তো ওরা তো জানেই না কোনটা ঠিক কোনটা বেঠিক, ওরা ঘুমোচ্ছে আরামে। আর আমরা জানি আমাদের রাগ করা উচিত নয়, আমরা জানি আমাদের লোভ করা উচিত নয়, আমরা জানি আমাদের ভেতরে অহংকার থাকা উচিত নয়, কিন্তু আমার থেকে ওর নাম বেশি হয়ে যাচ্ছে বলে আমরা অহংকার টেনে ধরছি, ওর নাম হয়ে যাবে, ওকে টেনে ধরি। তাহলে প্রকৃতপক্ষে কুম্ভকর্ণ কারা? আমরাই ব্রাহ্মণরা। সমস্ত গায়ন কাদের? ব্রাহ্মণদেরই। এর জন্য ব্রাহ্মণরাই কি? ব্রাহ্মণরাই সব থেকে বড় কুম্ভকর্ণ, বাইরের লোকের থেকেও বেশি বড় কুম্ভকর্ণ হচ্ছে ব্রাহ্মণ। তাহলে আমি কোনটা, কুম্ভকর্ণ নাকি জেগে আছি? আমাদের এখন জাগতে হবে সম্পূর্ণরূপে। আমরা যেন কখনোই 5 বিকারের বশীভূত হয়ে কোনো কর্ম না করি। 5 বিকারের বশীভূত হয়ে কর্ম করা মানেই ঘুমিয়ে পড়া, কুম্ভকর্ণ হয়ে যাওয়া। তাহলে যখনই রাগ হচ্ছে তখন কি মনে করতে হবে? কুম্ভকর্ণ হয়ে গেছি। তাহলে কোনো পরিস্থিতিতেই যেন আমরা রাগ না করি, কোনো পরিস্থিতিতেই যেন আমরা মাথা গরম না করি। যখনই রাগ হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস নাও 5 বার, ঠিক আছে?
আর অনুভব করো আমি শান্ত স্বরূপ আত্মা। মনে থাকবে, राग माटी हो जाए। तुम जानते हो इस समय सभी दैवी धर्म और कर्म में श्रेष्ठ है। তাহলে এখন আমাদের সময়, যেই সময় আমাদের দৈবী ধর্মে নিজেকে স্থাপন করতে হবে, আমাদের কর্মকে শ্রেষ্ঠ বানাতে হবে। এই সময় যদি পেরিয়ে যায় আর আমরা পাবো না। মনে করো 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে দুজনের সামনের সপ্তাহে পরীক্ষা, ঠিক আছে? তাই সব ভাই কি করছে, সব ভাই কি করছে 10টা অবধি ঘুমাচ্ছে। মা এসে কাকে মারবে? সব কটাকে? 5টাকে মারবে? কোনগুলোকে? যেগুলোর পরীক্ষা সেগুলো তো ঘুমোচ্ছে 10টা অবধি, মারবে কোন দুটোকে? তাই না? ওগুলোকে যদি লাঠি দিয়ে মারে, এগুলোকে মারবে জুতো দিয়ে, যে তোর পরীক্ষা চলে এসছে এখনো ঘুমোচ্ছিস, তাই না? তো দেখো দুনিয়ার মানুষ ঘুমিয়ে রয়েছে তো রয়েছে, ওদের কিছু আসে যাবে না। মারটা খাবে কারা বেশি? ওই যাদের পরীক্ষা, আমরা তো জানি আমাদের পরীক্ষা, ওরা তো জানে না পরীক্ষা টরীক্ষা, তাহলে মারটা খাবে কারা বেশি? ওরা লাঠির বাড়ি খাবে, আমরা জুতোর বাড়ি খাবো। যে বাবা আমাদের রোজ এসে বোঝাচ্ছে তুমি রাগ করবে না, তুমি লোভ করবে না, তুমি মোহ রাখবে না, তুমি অহংকার রাখবে না, তারপরেও ওদের আর আমাদের মধ্যে যদি তফাৎ না থাকে, ওদের মতোই যদি আমরা রাগ করি, ওদের মতোই যদি আমাদের লোভ থাকে, ওদের মতোই যদি আমাদের মোহ থাকে, ওদের মতোই যদি আমাদের অহংকার থাকে, তাহলে ওরা যদি লাঠির বাড়ি খায়, আমরা কিসের বাড়ি খাবো? এর জন্য মেলাতে হবে যে বাবা যেরকম শ্রীমতে বলছে আমার আদব কায়দা আচরণ কি সেই অনুসারে হয়েছে। যদি না হয় তাহলে দেখো রেগুলার যে জুতোটার বাড়ি যখন, মানে এখন থেকেই তাহলে প্র্যাকটিস করা শুরু করে দাও খাওয়ার, কারণ তখন হঠাৎ করে দিলে পরে সহ্য হবে না তো। হ্যাঁ, এখন থেকে খাওয়া করতে হবে। হ্যাঁ, মনে করে দেখবে যে এই স্টুডেন্টগুলো পড়াশোনা একদমই পারে না, ছোটবেলা থেকে ভীষণ মার খেয়েছে, ওদের পরবর্তীকালে যতই মারবে ওদের আর কোনো কিছু আসে যায় না। আর যে কোনোদিন মার খায়নি, হঠাৎ করে হাত পাতবে, তাকে মারলে লাগে। তাই আমি তো জানি আমার করা উচিত, আমি করছি না, তাহলে জুতোর বাড়ি তো আমার জন্য ফিক্সড রয়েছে, তাহলে এখন থেকে খাওয়ার প্র্যাকটিস করে রাখতে হবে নিজে নিজেই, তাহলে পরে আর বেশি লাগবে না, তাই না? দুটো উপায় আছে, হয় নিজেকে তৈরি করে নিতে হবে বাবা যেভাবে শ্রীমতে বলছে সেইভাবে, আর নাহলে এখন থেকে জুতোর বাড়ি নিজেই নিজেকে দিতে হবে, তাহলে আর পরে লাগবে না। আর না হলে তো পরে যখন শটাং শটাং করে দেবে তখন বুঝতেই পারবে। এইটা আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষা আমাদের একদম সম্মুখে। ভালো মন্দ পরীক্ষা দেবে কি করে? আগে তো উঠতে হবে ঘুম থেকে, সবসময় তো জেগে থাকতে হবে যে যাই হয়ে যাক আমি রাখবো না, যাই হয়ে যাক আমি লোভের বশীভূত হব না, যাই হয়ে যাক আমি অহংকারে আসবো না। বুঝে গেল? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলেই কি হবে? কারণ কি দেখো, এই সময় পেরিয়ে গেলে আমরা জন্ম জন্মান্তর মাথা ঠুকলে পরেও, শুধু জন্ম জন্মান্তরও বলা ভুল, কল্প কল্পান্তর আর কোনো কল্পে এই একটা চান্স যদি আমরা মিস করি আর কখনোই আমরা করতে পারবো না। তাহলে কতটা আমাদের এর উপর ধ্যান দেওয়া উচিত। আমাদের তো ঘুমিয়ে আসা উচিত নয় রাত্রেবেলা। এই বলছো, তোমার কি এরকম চিন্তা ভাবনা হয় নাকি? বলছো যে ঘুম আসে না, আমাদের তো ঘুমিয়ে আসতে পারে না, যে আমাদের তো ঘুমিয়ে আসতে পারে না এই সময়ের এখন ইম্পর্টেন্স চিন্তা করে, যে আমরা কতটা এখনো আমাদের হওয়া তৈরি দরকার। আমরা বাবাকে বলি যে পরিবর্তন কবে হবে, এই দুনিয়া বিনাশ কবে হবে, তাই না? প্রশ্নটা কার করা উচিত? বাবার আমাদেরকে করা উচিত না আমাদের বাবাকে করা উচিত? কাদের উপর নির্ভর করছে হওয়াটা বা না হওয়াটা? আমাদের উপর তো নির্ভর করছে। আমরা কমপ্লিট হলে সত্যযুগ চলে আসবে। আর আমরা কতটা নির্লজ্জ দেখো যে আমরা উল্টে প্রশ্ন করছি যে সত্যযুগ কবে আসবে। তাই না?
তাহলে আমাদের নিজেকে চেক করতে হবে যে আমরা কতটা প্রস্তুত হয়েছি, আমাদের ভেতরে কতটা ধারণা রয়েছে, আমরা কতটা ধর্মের পথে চলছি, চেক করতে হবে। बाप ही श्रीमत देकर শ্রেষ্ঠ ধর্ম और শ্রেষ্ঠ দৈবিক কর্ম কি স্থাপনা করতে हैं। তাহলে বাবা এখন যে শ্রীমতটা দিচ্ছে সেটার আধারে আমাদের দৈবিক কর্ম করতে হবে, আমাদের ধারণা একদম স্ট্রং বানাতে হবে। আমরা যেন কোনো রকমভাবেই কোনো কিছুর সাথে আমাদের ধর্মের ধারণার কম্প্রোমাইজ না করি। বুঝতে পারলে? तुम श्रीमत पर चल बाप की याद से विकारों पर विजय पाते हो। তাই বাবার পুরো শ্রীমতে চললেই আমরা বিকর্মের উপর বিজয়ী হতে পারবো। যদি বাবার শ্রীমতে আমরা না চলি তাহলে আমরা বিকর্মের উপর বিজয়ী হতে পারবো না। বুঝা গেল? पढ़ाई से अपने आप को राज तिलक देते हो। এই যে বাবা আমাদেরকে পড়াটা পড়াচ্ছে এর আধারে আমরা কি করব? নিজেকে রাজ তিলক দেব। অর্থাৎ তিলক দেওয়া, রাজা বানানো বা না বানানো সেটা নির্ভর করছে কাদের উপর? আমাদের উপর। আমি রাজা হব কি হব না সেটা আমার ওপর। ঈশ্বর আমার ওপর দায়িত্ব দিয়েছে, নাও তোমাকে সব বলে দিয়েছি, তুমি যদি হতে চাও তাহলে হও, যদি না হতে চাও তাহলে করো না। এতভাবে বলার পর, এত সুন্দরভাবে বোঝানোর পর তারপরে যদি আমরা না করি তাহলে আমাদের মতো নির্লজ্জ এই পৃথিবীতে আর আছে? আছে? নেই না? গীত তুমহে পাকে হামনে, তারপরে যাহা পালিয়া, ঈশ্বরকে পেয়ে আমরা জগৎকে পেয়ে গেছি। নাকি কিছু দরকার এখনো? কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। জ্ঞান দরকার, টাকা পয়সা দরকার নেই, একটা ভালো বাড়ি দরকার নেই, বাড়ি পড়া শান্তি। তাহলে কি মনে রাখতে হবে? তুমহে পাকে হামনে যাহা পালিয়া, তাকে পেয়ে আমরা জগৎকে পেয়ে গেছি। ওগুলোও দরকার, কিন্তু ওগুলো পরে, আগে এটা, এটার পরে ওটা, এটা করে তারপরে ওটা। এখন যেমন আমরা ওটা করে তারপরে এটা করছি, এটা উল্টানো উচিত এখন। এটা করার পর তারপরে ওটা। এমন নয় যে আমরা শুধু এটার মধ্যেই ব্যস্ত রয়েছি, বাকি আর আমরা কিছু করছি না। কুড়ের জীবন যেন আমরা না করি। কুড়ে হওয়া মহাপাপ, কুড়ে নয়। আমাদের এটাও করতে হবে, ওটাও করতে হবে, কিন্তু এইটাকে আমাদের সবার প্রথম প্রায়োরিটি বা মুখ্য ধ্যান আমাদের এটার উপর দিতে হবে এখন। তাই তো নাকি? বাবা কি বলছে? বাবা বলছে এটা এখন তোমাদের মুখ্য কর্তব্য, ওটা গৌণ কর্তব্য। ওগুলো অনেক জন্ম করেছো, আবার করবে। এটা যদি তোমার ঠিক থাকে তাহলে ওটাও ঠিক থাকবে, আর এটা যদি ঠিক না রাখো তোমার ওটাও ঠিক থাকবে না। আর ওখানে যতই তুমি করো তুমি জীবনে সুখ শান্তি পাবে না। সুখ শান্তির আধারই হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া কেউ কোনোদিন সুখী শান্তিতে থাকতে পারে না। সে যত বড় লোকই হয়ে যাক, যত লোক বলি তার থাকুক, যার অর্থ বলি থাকুক, হবে না। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने हो गीत सुना। रूहानी बच्चे ही कहते हैं कि बाबा, बच्चे जानते हैं यह बेहद का बाप बेहद का सुख देने वाला है। তাহলে আমরা কি জানি যে বেহদের পিতা এখন আমাদের অল্প স্বল্প সুখ দিতে আসেনি, কি দেশে? বেহদের সুখ আমাদের দিতে। বুঝতে পারলে? বেহদের সুখ, সমস্ত দিক থেকে সে আমাদের সুখী বানাবে। तन मन धन সম্বন্ধ সম্পর্ক সব কিছু। ওখানে শরীরের কোনো সমস্যা থাকবে না, অর্থের কোনো সমস্যা থাকবে না, মনের কোনো সমস্যা থাকবে না। আমাদের সম্বন্ধ সম্পর্ক অতীব সুন্দর হবে। বুঝলে? তাহলে আমাদের কতটা পুরুষার্থ ধ্যান দিয়ে করা উচিত এখন। তাই ঠিক আছে, পরে শুনবো আমরা। তা বাবা বলছে इनको सब बेहद के बच्चे आत्माएं याद करते रहते हैं। তাহলে সবাই পরমাত্মাকে স্মরণ করছে, কিন্তু যখন এসে তখন কেউ চিনতে তাকে পারছে না। চিনতে পারছে কারা? তোমরা যারা বড় বড় ইঞ্জিনিয়ার উকিল, তারা চিনতে পারছে না।
কারণ এই জ্ঞানটাকে বোঝার জন্য দরকার দিব্য দৃষ্টি। তাদের কোন দৃষ্টি? তাদের এই চোখ। তাদের তো এই চোখ খুলেইনি। খুলেছে তাদের? তাদের খুলেইনি। তাহলে তারা দেখবে কি করে? এই দিব্য নেত্র ছাড়া তো এই জ্ঞানকে বোঝা সম্ভবই নয়। তাদের কাছে দুনিয়ার জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞান তাদের কাছে নেই। এই জন্য তাদের থেকেও কারা শ্রেষ্ঠ? তোমরা শ্রেষ্ঠ। বুঝে গেল? ঈশ্বরের জ্ঞান পুঁথির জ্ঞানের দ্বারা বোঝা যায় না। ঈশ্বরের জ্ঞানে বোঝার জন্য দিব্য বুদ্ধির দরকার। যাদের ভেতরে দিব্য গুণের ধারণা আছে তারাই এই জ্ঞানটাকে বুঝতে পারবে, না হলে পারবে না। বুঝতে পারলে? এটা কোনো ছোট বিষয় নয়। ঈশ্বরকে চিনতে পারা এটাই সব থেকে বড় বিষয়। বাকি তো তার আচার আচরণ যাই হোক না কেন, সেগুলো গৌণ বিষয়। মুখ্য তার ভেতরে এটাই বিশেষতা যে ঈশ্বরকে সে চিনতে পেরেছে। বাইরের মানুষ যদি অনেক সদ্গুণ সম্পন্ন হয়, তার থেকেও এরা দুর্গুণ সম্পন্ন হলেও ঈশ্বরকে এরা চিনতে পেরেছে, এটাই এদের সব থেকে বড় শ্রেষ্ঠতা। এই জন্য বাবা বলে না, মুরলিতে দেখবে যে কোনো ব্রাহ্মণ বাচ্চা, তার ভেতরে কোনো গুণ নেই, দুনিয়ার মানুষের থেকেও সে খারাপ, কিন্তু সে ঈশ্বরকে চিনতে পেরেছে, এটাই তার সব থেকে বড় গুণ। দেখবে কেউ কারো স্বভাব যতই খারাপ হোক, মনে করো সে ডাক্তার হয়ে গেল, তা পাড়ার লোক কি বলবে? দেখ ও ডাক্তার হয়ে গেছে, তাই না? ওর স্বভাব কিরকম সেটা লোকে তখন আর দেখবে না, দেখবি কি ডাক্তার হয়ে গেছে, ওটাই প্রচারিত হবে, ডাক্তার হয়ে গেছে। ওর স্বভাব নিয়ে তখন কেউ আলোচনা করবে না। তেমনি ব্রাহ্মণ হয়ে গেছে, পরমাত্মাকে চিনতে পেরেছে, এটাই হচ্ছে তার সব থেকে বড় বিশেষতা। আর বাকি জিনিসগুলো যেন আমরা তার না দেখি। সে যেরকম করবে সে সেটাই পরবর্তীকালে ভোগ করবে। আমার তো প্রত্যেকের পজিটিভ জিনিসটা দেখা উচিত। আমরা অন্যের ভেতরে ভালো গুণটা দেখে এগিয়ে যাব। তাহলে ব্রাহ্মণ আত্মা তার সব থেকে বড় গুণ কি? সে ঈশ্বরকে চিনতে পেরেছে, এর জন্য সে বাকি দুনিয়ার মানুষের থেকেও মহান। এটা আমাদের মনে রাখতে হবে। আর বাকি সে কি করছে সেগুলো আমাদের দেখার দরকার নেই। আমাদের মতো মানে ঈশ্বর যেই পথে বলছে আমাদের সেই পথে চলা উচিত, কাউকে দেখার আমাদের দরকার নেই। বুঝলে? আমাদের চেষ্টা করা উচিত সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার। বুঝতে পারলে? কিন্তু সে এগোচ্ছে না, ওই ইসের মধ্যে পড়ে রয়েছে, সে নিজেই চাইছে না উঠতে, তাহলে তাকে ছেড়ে দিয়ে এগিয়ে যাও। যে চাইছে ওঠার তাকে ওঠানোর চেষ্টা করো, আর যে চাইছেই না তাকে ছেড়ে দাও। কারণ তাহলে তুমিও ডুববে। এর জন্য যারা চাইছেই না তাদেরকে ছেড়ে এগিয়ে যাও, আর যারা চাইছে আপ্রাণ ওঠার তাদেরকে উঠাও। ওইখানে দেখলেন আমার আরেকটা দিদি ছিল, ওর এসব দিকে নেই, ওর অনেকবার বুঝে এই দিদির আগ্রহ ছিল, পেয়ে গেল বাবাকে। ঠিক। बाबा बोलछे तुम जानते हो हमको बाप जो सतयुगी विश्व की बादशाही देते हैं वह अटल अखंड अजोल है, वह हमारी बादशाही 21 जन्म कायम रहती है। তাহলে বাবা যে আমাদের বাদশাহী দিচ্ছে সেটা 21 জন্মের জন্য, সেটা অচল অঢল থাকবে। এই একটা সময় করলে পরে আমরা জন্ম জন্মান্তর 21 জন্ম ধরে সেটা পাবো। সেটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ধন সম্পত্তি কেড়ে নেবে, জ্ঞান কেউ কাটতে পারবে না। পারবে না। আর আমাদের এই পড়া, এটা তো জন্ম জন্মান্তর আত্মার ভিতরে একদম চেপে গেল, এটা একদম আমাদের সাথেই যাবে। এই পড়ার থেকে শ্রেষ্ঠ আর কোনো পড়া হতেই পারে না এই দুনিয়াতে সবাই প্রজা হওয়ার জন্য পড়ছে, আর আমরা রাজা হওয়ার জন্য পড়ছি। কাউকে যদি বলো যেখানে যারা পড়ছে সব রাজা হবে, দেখো যেই জিনিস যত উঁচু হয় তাদেরকে লোকে পাগলই বলে। রামকৃষ্ণ দেব কি বলতো? তাকে পাগল বলতো, তাই না? বলতো না? নিমাইকে কি বলতো? পাগল বলতো কি বলতো না? পাগল বলতো। তাহলে যখন কেউ মনে করো একটা হচ্ছে নর্মাল মানুষ,
নর্মাল মানুষ, সাধারণ। ওই সাধারণের ওপরে যখন কেউ চলে যায় আর সাধারণের নিচে যখন কেউ চলে যায়, তখন দুজনেই পাগল বলে সম্বোধিত হয়। সাধারণের নিচে আর সাধারণের ওপরে, বুঝতে পারলে? তাহলে শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ, বিবেকানন্দ এরা ছিল কি সাধারণের ওপরের পাগল। আর এই যে দুনিয়ায় মানে আমরা যে দেখি ইসের থেকে কুড়িয়ে খাচ্ছে, তারা হচ্ছে নিম্নের পাগল। তাহলে যখন আমাদের লোকে বলছে পাগল, তা আমরা তো আর ওই ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছি না, তাহলে আমরা নিম্নের পাগল নই। তাহলে কোন পাগল আমরা? তাহলে ওপরের দিকের পাগলটাই আমরা, তাই তো? তাহলে যখনই কি আমাদের পাগল বলছে, ভাবো যে সে তাদের থেকে আমাদেরকে ওপরের শ্রেণীতে রেখেছে। কারণ নিচের শ্রেণীতে থাকলে আমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে খেতাম, সেটা তো আমরা করছি না। তাহলে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি। তাই পাগল যখন কেউ বলবে, সেটা কি রাখা উচিত আমাদের? সেটা তো আমাদের সে সম্মানিত করলো। বস এদের যে কি নেশা দিয়েছে, আমাদের বাবার হিরোইন খেয়ে দিয়েছে, আমাদের অমৃত খাই আমাদের পাগল করে দিয়েছে। তাহলে যখন কেউ পাগল বলছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অ্যাওয়ার্ড, সব থেকে বড় উপহার, যে আমাকে কেউ পাগল বলছে, মানে সেই জায়গাটায় আমি পৌঁছে গেছি। আরো আনন্দ করা উচিত যখন কেউ আমাদেরকে পাগল বলবে। তাতে তারা বলেই দিচ্ছে, দেখো স্বীকার করে নিয়ে যে তুমি মা লক্ষ্মী হবে। আবার বলবো মা যাবো না আজকে, হ্যাঁ, চলে যাও, বারণ করে না কিন্তু। আবার বলো মা আজকে গেলে না তো এখনো, আর জানে যে মা যাবে, এই বারণ করলো। তো দেখো সবাই ভেতর থেকে আস্তে আস্তে স্বীকারই করে নিচ্ছে। তাহলে এগুলো যখন বলবে, আমাদের পাগল বলবে, তখন আমাদের কষ্ট নয়, কি হওয়া উচিত? আনন্দ হওয়া উচিত। হাঁটতে হবে, রাগ করলে তো হবে না। রাগের কি, তারা তো তাদের থেকে ওপরই মনে করছে আমাদের। আমাদের তো তাদের, যারা তাদেরকে পুজো করছে, তাদের জায়গাটা আমাদেরকে দিয়েই দিয়েছে পাগল বলে, তাই না? তাদের মতো থাকলে পরে, তাদের মতো মারামারি ঝগড়া করলে বলতো আমাদের মতো এরা। যখন এগুলো আমরা করছি না, যখন তারপর আমাদের পাগল বলছে তারা, তার মানে আমরা তাদের ওপরে উঠে গেছি। তো এটা আমাদের জন্য সব থেকে বড় অ্যাওয়ার্ড। তা যদি কাউকে বলে থাকে পাগল, তাহলে মনে করো যে সে সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেছে। वो अटल अखंड अढोल है, वो हमारी बादशाही 21 जन्म कायम करती है, सारे विश्व पर हमारी राजाई रहती है, जिसको कोई छीन नहीं सकता, लूट नहीं सकता। তাহলে সারা বিশ্বের উপর কাদের রাজত্ব চলবে? আমাদের রাজত্ব চলবে, আমাদের। वो है अद्वैत राज, बच्चे जब भी गीत सुनते हैं তো আপনি রাজধানী কা নশা আনা চাই। তো বা বলছে আমাদের ওইটা থাকবে অদ্বৈত রাজ্য। অদ্বৈত মানে তোমার দেশ, আমার দেশ, তোমার রাজ্য, আমার রাজ্য, সবার এক। এগুলো কেউ বলবে না। এখানে তো এটা আমার রাজ্য, আমার রাজ্যে এটা চলবে না, তাই না? সবাই হয় না? একই দেশ, দেখো একই দেশে অন্য রাজ্যে যেটা চলবে, আমাদের রাজ্যে সেটা চলবে না, তাই না? আবার অন্য রাজ্যে যেটা চলবে, আমাদের রাজ্যে যেটা চলছে, অন্য রাজ্যে সেটা চলবে না। কারণ কি? দেশের মধ্যেও ভাগ, পরিবারের মধ্যেও ভাগ, ভাগ আছে না? পরিবারের মধ্যেও ভাগ, নিজের আত্মীয়ের মতো ভাগ। কিন্তু ওখানে কোনো ভাগ থাকবে না, ওখানে কোনো ভাগ থাকবে না, কোনো মতবিরোধী থাকবে না, ওখানে সবাই সমান। সবাই সমান, সবাই এক মতের হবে। তাহলে ওই জায়গাটায় রাজ্য করাটা কত সুন্দর হবে। এখানে তো টেনশন, কাকে কি বলবে, কে রেগে যাবে, তাই না? আর ওখানে কেউ রাখবেই না। তাহলে ওখানে কোনো হেডেক থাকবে না, মানে মাথার উপর চাপ থাকবে না। এখন তো কোনো একটা দায়িত্ব নিলে পরে সেখানে চাপ, চাপ না, যা দায়িত্ব নেবই না। আমি বলছি যে কত দূরে বাঘ আর সব একসঙ্গে থাকতে, তার মধ্যে বাঘে তাহলে কি খাবে, জল খাবে, এইসব নিয়ে হাসাহাসি হয়। আমি বলে এসব বাড়ি যেও না তুমি, তাহলে বাঘে কি খাবে? ঠিক আছে, ঠিক আছে। না, বাঘেও কি খাবে? বাঘে ওখানে বাঘে তো মানুষ খায়, একটা জিনিস দেখো, কি খাবে? শেয়াল, ফল খাবে। শেয়াল তো মাংসাশী প্রাণী। শেয়াল কাঁঠাল খায়, জানো? খায়? তা খায় কেন? ও তো মাংসাহারী। তার মানে একটা সময় ওদের ভেতরে সেই সিস্টেমও ছিল, একটা সময় ওদের ভেতরে সেই সিস্টেম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু পাল্টে গেছে। তা ওরাও কি, ওরাও ওগুলো খেয়েই বেঁচে থাকবে, আমরা যেগুলো খেয়ে বেঁচে থাকবো ওরাও সেগুলো খেয়েই বেঁচে থাকবে। এখনো সেইগুলোই খাচ্ছে। ওইসব এই দেখো, কুকুর তো মাংসাশী, তাহলে কি করে ভাত ভাত এইসব খেয়ে বেঁচে থাকে? কুকুর ভাত খায় না, বেড়াল ভাত খায় না, তাহলে এটা তো মাংসাশী, এটা তো এদের বর্গেই পড়ছে।
বিড়াল আর বাঘ তো একই বর্গের, তাহলে কি করে এরা ভাত খেয়ে বেঁচে রয়েছে? তোমরা শুনলে অবাক হবে, আমরা জানি কুমির মাংসাশী, ও মাংস খেয়েই শুধু বেঁচে থাকে। কেরালাতে একটা কুমির ছিল, কেরালার ওই বড় বড় মন্দিরগুলো হয় না, ওখানে একটা কুমির ছিল, যেই কুমিরটা সম্পূর্ণ শাকাহারী ছিল, মারা গেছে এখন অবশ্য। ও কোনো মানে মাংস টাংস কোনো কিছু খেত না, ওই মানুষ যেগুলো খায় সেগুলোই খেত, বেঁচে ছিল দীর্ঘদিন, 20-25 বছর বয়স, যখন মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যেমন ন্যাচারাল পদ্ধতিতে ওরা মরে সেইভাবে মরেছে। তাহলে কি করে তারা বেঁচে থাকলো? তার মানে প্রকৃতির মধ্যে সেই সিস্টেম আছে, কিন্তু না ব্যবহার করতে করতে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কিছু লোক আছে দেখবে যারা মাছ মাংস ছাড়া একদিনও খেতেই পারে না, মানুষের মধ্যেই আছে, কিছু লোক আছে না, খেতেই পারবে না তারা। মানুষের মধ্যে ওইসব আত্মা আছে তখন। তাহলে তাহলে তারা কি করে বাঁচছে আর আমরা কি করে বাঁচছি না খেয়ে? তার মানে আমাদের মধ্যে আছে, আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেগুলোর চিন্তা তার, আমাদের তো নিজেকে তৈরি করতে হবে। বুঝতে পারলে? এটাই আমাদের বেশি মুখ্য হওয়া উচিত, যে আমাদের নিজেকে তৈরি করতে। পরীক্ষকরা কিভাবে পরীক্ষা নেবে, কোথায় নেবে, সেগুলো নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তারা ঠিক ব্যবস্থা করে। আমাদের ব্যাপার হচ্ছে আমাদের পড়াটা ভালো করে পড়তে হবে, আমরা যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারি। এই দুনিয়াতে এরকম অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলোর জবাব আমরা বর্তমানের স্মৃতি থেকে দিতে পারবো না, আমাদের বর্তমানের বুদ্ধির আধারে আমরা দিতে পারবো না। বুঝতে পারলে কি বললাম? बाबा बोलছে तुमको कोई ठाट नहीं है, तुम देखते हो बाबा ने जिसमें प्रवेश किया है वो भी कितना साधारण रहते हैं। তা বাবা বলছে আমাদের যেন ঠাট বাট না থাকে, মেকআপ করবো তাই না, এই পড়তে ঝুমকো ঝুমকো পড়তে হবে তাই না, এত দামি শাড়ি কাপড় পরতে হবে, এগুলো যেন আমাদের না থাকে। আমাদের যে যা দেবে আমরা তাতেই সন্তুষ্ট থাকতে হবে, আমাদের যে যা দেবে তাতেই সন্তুষ্ট, আমাদের যেটুকু আছে আমাদের সেটুকুই সন্তুষ্ট থাকতে হবে। চেষ্টা করতে হবে নিজেকে আরো উন্নত করার, কিন্তু না হতে পারলাম না তার জন্য দুঃখী হওয়া, এটাও যেন না হয়। আমাদের সুখী হয়ে সমস্ত কিছু করতে হবে, সুখে সুখে সমস্ত কিছু করতে হবে, দুঃখী হয়ে নয়। बाबा बोलते तुम देखते हो बाबा ने जिसमें प्रवेश किया है वो कितनी साधारण रहते हैं, यो भी बच्चे जानते हैं यहाँ हर एक मनुष्य अनराइटियस छी काम ही करते हैं, इसलिए बेसमाज कहा जाता है। তাহলে এখানে যারা রয়েছে তারা কি করছে, সব আনরাইটিয়াস। রাইটিয়াস মানে সঠিক, আনরাইটিয়াস মানে বেঠিক। রাইটিয়াস মানে সঠিক আর আনরাইটিয়াস মানে বেঠিক। তাহলে এখানে যে যেই কর্ম করছে সব কি বেঠিক কর্ম, কেউ ঠিক কর্ম করছে না। तुम कितने समझदार थे विश्व के मालिक थे। তা বাবা বলছে আমরা কতটা বুদ্ধিমান ছিলাম, আমরাই বিশ্বের মালিক ছিলাম। अभी माया ने इतना बेसमझ बना दिया है जो कोई काम के नहीं रहे। তাহলে মায়া আমাদের এতটা বেসমাজ মানে যার বুদ্ধি নেই, এমন মায়া এখন আমাদেরকে বানিয়ে দেয়, আমরা বুঝতেই পারছি না। তারপর বাবা বলছে ऐसे ही धक्के खाते रहते हैं, दिन प्रतिदिन अकल्याण ही होता जाता है। जितना जितना मनुष्य तमोप्रधान हो जाते हैं उतना उतना अकल्याण होता है, होना ही है। ताकि बाबा বলছে আমরা যত তমোপ্রধান হতে থাকবো তত আমাদের কি হবে, অকল্যাণই হবে, কল্যাণ হবে না। ऋषि मुनि जिनका गायन है वह पवित्र रहते थे। তাহলে যারা ঋষি মুনি তারা কি হতো, তারা সবাই পবিত্র থাকতো। তা আমাদের এখন কি করতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে। नेति नेति कहते थे अभी तमोप्रधान बन गए हैं तो कहते हैं शिवोहम ततत्तम सर्वव्यापी है तेरे मेरे में सब में हूँ। তাহলে এখন বুদ্ধি হয়ে গেছে ভ্রষ্ট, এজন্য বলছে তোমার আমার মধ্যে সবার মধ্যেই সে রয়েছে, শিবহাম শিবহাম। বুঝতে পারলে? তোমার মধ্যেও সে, আমার মধ্যেও সে।
আর তারা তো একটা কথা বলে, যারা অদ্বৈতবাদে বিশ্বাসী, তারা বলে এই যে যেগুলো দেখছে এগুলো বাস্তবিক নয়, তোমার আমার কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরই সব, এক ঈশ্বর, একমেব অদ্বিতীয়, একমৈব অদ্বিতীয়, অর্থাৎ এক ছাড়া আর কারো অস্তিত্ব নেই। বলছে, তারা বলছে একম ব্রহ্ম দুজা নাস্তি, এক ব্রহ্ম ছাড়া আর কারো অস্তিত্ব নেই। তারা বলছে যে এই যে যেগুলো দেখতে পাচ্ছে, তুমি আমি কথা বলছি, বলছে এটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর, সে স্বপ্ন দেখছে, তার স্বপ্ন বা ঈশ্বরের ভ্রম এগুলো। বুঝতে পারলে? এগুলোর ওপর আমরা আস্তে আস্তে ক্লাস নিয়ে আসবো, এগুলো খুব টিপিক্যাল বিষয়, তো এগুলো সময় নিয়ে আমি তৈরি করছি। এর উপরে এই যে ভক্তিমার্গের, মনে করো এগুলো বাবা যেটা বলছে, ভক্তিমার্গে যেটা বলছে, এর উপরেও টপিক ওয়াইজ এগুলোর উপরেও ক্লাস নিয়ে আসবো। কালকে মুরব্বিতে বললো দিল্লি ওটাই নাকি ছিল সত্য, হ্যাঁ, ওটাই হবে। ইয়েস, দিল্লির রাজধানী ছিল, দিল্লির রাজধানী হবে। ও কালকে মুরব্বিতে বললো। তা দুনিয়ার মানুষ বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে বলে দিয়েছে যে তোমার আমার সবার ভিতরে ঈশ্বর রয়েছে। বাবা বলছি परमपिता, बाबा बोलছে বহু लोग सिर्फ परमात्मा कह देते हैं, परमपिता कभी नहीं कहते, कहेंगे परमपिता उनको, फिर सर्वव्यापी कहना यह तो रॉन्ग हो जाता है, इसलिए फिर ईश्वर बा परमात्मा कह देते। এজন্য তাকে কি বলে দেয়? ঈশ্বর বা পরমাত্মা। परमपिता कभी नहीं कहेंगे, परम पिता उनको फिर सर्वव्यापी कहना यह तो रॉन्ग हो जाता है, इसलिए फिर ईश्वर व परमात्मा कह देते। पिता अक्षर बुद्धि में नहीं आता है, करके कोई कहते भी है तो भी कहने मात्र, তাই না? তারা কেউ কেউ তাকে পিতা বলে, কিন্তু সেটা বলার জন্য বলে, ভেতরে সেই ভাবটা নেই। বুঝতে পারলে? দেখবে অনেকে বলে যে এখানেও আমরা যা বলছি শুনছি বাবার কাছে, ওরাও সেগুলোই বলে, একই কথা বলছে। কথা এক, ভাব আলাদা, কথা এক, ভাব আলাদা। বুঝতে পারলে কি বললাম? আমরা আত্মা বলি, ওরাও আত্মা বলে, তাহলে আমরা নিজেকে আত্মা অনুভব করি, আর ওরা নিজেকে শরীরই মনে করছে, মুখে বলছে আত্মা। তাহলে আত্মা যদি, আমি যদি আত্মা হই, তাহলে আমার পিতাকে পরমাত্মা, তাহলে পরমাত্মাকে সেই পরমাত্মা রূপেই স্মরণ করা উচিত। কোন রূপে করছে? সাকার রূপে করছে। তাহলে ভান রয়েছে কোন ভান? সাকার বাণী রয়েছে, দেহবাণী রয়েছে। শব্দ হলেই হবে না, ভাবটা দেখতে হবে যে তারা কোন ভাব নিয়ে বলছে, তারা কোন ভাব নিয়ে করছে। বুঝতে পারলে? তাদের আর আমাদের মধ্যে বিস্তর তফাৎ ভাবের। তারা যেইভাবে করছে, আমরা যেইভাবে করছি, তার মধ্যে বিস্তর পার্থক্য। अब हम মুক্তি, জীবন মুক্তি कैसे पा सकते हैं? তাহলে বাবা এখন আমাদেরকে শেখাচ্ছে যে আমরা মুক্তি আর জীবন মুক্তি কি করে পাবো। यो किसकी भी बुद्धि में नहीं आता है, आत्मा पतित बन पड़ी है। বাবা বলছে এই কথাগুলো কারো বুদ্ধিতে আসছে না। কেন আসছে না? কারণ আত্মা একদম খেয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাবা বলছে करके कोई कहते भी है तो भी कहने मत। बाबा बोलছে आप हम मुक्ति, जीवन मुक्ति कैसे पा सकते हैं? यो किसकी भी बुद्धि में नहीं आता है, आत्मा पतित बन पड़ी है। आत्मा पहले सतो प्रधान समझदार होती है, फिर सतो रजो तमो में आती है। তাহলে আত্মা কি ছিল? সবার প্রথমে समझदार ছিল, বুদ্ধিমান ছিল, তারপরে শত রজ তমতে আস্তে আস্তে একদম নিচে নেমে গেছে। आत्मा पहले। बाबा ने हमको यह स्मृति दिलाई है, जब नई दुनिया भारत था तो हमारा राज्य था। তাহলে যখন নতুন দুনিয়া ভারত ছিল, তখন সেখানে আমাদের কি ছিল? আমাদের রাজ্য ছিল। আর এখন কাদের রাজ্য? আমাদের রাজ্য নেই, তাই না? কারণ আমাদের রাজ্য তো এখন সময় নয়। বুঝা গেল? যেই পার্টি জিতবে তখন তো তাদের রাজত্ব চলবে। এখন যেই পার্টি জিতেছে তাদের রাজত্ব চলছে।
এই পার্টি হেরে গিয়ে অন্য পার্টি জিতলে পরে অন্য পার্টি রাজত্ব চলবে। তাহলে আমাদের পার্টি হেরে গেছে, হেরে গেছে, এখন ওদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম, তাই না? দেবতাদের সংখ্যা এখন কম হয়ে গেছে, ওষুধের সংখ্যা বেশি, তাহলে কাদের রাজত্ব চলবে? ওষুধদেরই চলবে। আবার যখন দেবতাদের সংখ্যা বেড়ে যাবে তখন তাদের রাজত্ব চলবে, তখন আমাদের রাজত্ব চলবে। कर्म अनुसार एक शरीर छोड़ दूसरा लेते हैं। अभी बाप कहते हैं मैं तुमको ऐसे कर्म सिखाता हूँ जो 21 जन्म तुम बादशाही पाते हो। তাহলে বাবা এখন আমাদের এমন কর্ম শেখাচ্ছে যে তার আধারে আমরা 21 জন্ম কি হব, পদের অধিকারী হয়ে যাব। बाबा बोलছেন फिर द्वापर से रावण राज्य शुरू होता है, विकारी संबंध हो जाता है, फिर कर्म अनुसार जन्म मिलता है। তখন কি হবে, রাবণ রাজ্য শুরু হবে আর কর্ম অনুসারেই আমরা আমাদের ফল পাবো। वहां पूजा व भक्ति कोई होती नहीं। फिर द्वापर में जब भक्ति मार्ग शुरू होता है तो यथा राजा रानी तथा प्रजा पुजारी भगत बन जाते। তাহলে সত্য ত্রেতা যুগে কেউ কারো পুজো করবে না, পরের সময় অনুসারে যখন আমরা নিচে নেমে যাব আর আমাদের ভিতরে দিব্যতা থাকবে না, তখন আমরা বলা শুরু করব যে তোমরাই দেবতা, তোমরাই ভগবান, তাই না? পুজো শুরু করে দেবে তখন। बड़े से बड़ा राजा को सूर्यवंशी पूज्य था, वही पुजारी बन जाते। তাহলে বড় থেকে বড় রাজা যে ছিল সে সূর্যবংশী ছিল, লক্ষ্মী নারায়ণ, তারাই এখন কি হয়ে গেছে, পূজারি হয়ে গেছে। अभी तुम जो साइलेंस वाइसलेस बनते हो उसको प्रारब्ध 21 जन्म लिए है। কি বললো বাবা? বাবা বলছে अभी तुम तो वाइसलेस बनते हो उसकी प्रारब्ध 21 जन्म लिए है। তাহলে আমরা এখন পবিত্র হচ্ছি, আর এই যে আমরা পবিত্র হচ্ছি এই পবিত্রতার ফল আমরা কতদিন পাবো? পুরো 21 জন্ম আমরা পাবো। তাহলে কত ভালো ভাবো যে 21 জন্মের জন্য আমরা পড়ছি, আর দুনিয়ার মানুষ তারা এক জন্মের জন্য পড়ছে। তাহলে কতটা ধ্যান দিয়ে আমাদের পড়া উচিত। देवताओं के मंदिर बनाकर पूजा करते रहते हैं, यो सिर्फ भारत में ही होता है, তাই না? তা বাবা বলছে ভারতেই এটা হয়, কি দেবী দেবতার মন্দির বানিয়ে পুজো করা। यो सिर्फ भारत में ही होता है। 84 जन्म की कहानी जो बाप सुनाते हैं वह इहो भी भारतवासियों के लिए है। তাহলে 84 জন্মের কথা যে বাবা শোনাচ্ছে সেটাও কাদের জন্য? এই ভারতবাসীদের জন্য। और धर्म वाले तो आते ही बाद में है, फिर तो वृद्धि होते होते ढेर के ढेर हो जाते हैं। वैरायटी भिन्न भिन्न धर्म वालों के फीचर्स हर एक बात में भिन्न भिन्न हो जाती है। तो बाबा बोलছে প্রত্যেকটা ধর্মের লোকের ফিচার্স কোয়ালিটি সব আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল হবে না। आप बाप बच्चों को कहते हैं ये भक्ति मार्ग की सामग्री सब खत्म हो जाती है। তা বাবা বলছে এই যে ভক্তি মার্গে যা কিছু চলছে এগুলো সব এখন শেষ হতে চলেছে, এর জন্যই তো বড় বড় চোং বড় বড় দিয়ে শেষ করছে, তাই না? যেমন লাস্টে হয় না, লাস্টে তো সব জোরে জোরে দেখবে কীর্তন যখন শেষ হয় প্রথমে আস্তে 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 দিচ্ছিল, যখন শেষ হয় তখন কি জোরে জোরে বাজায় না? দেখো না জোরে জোরে বাজায় না? তা এখনো কি সব শেষের সময় তো এখন এর জন্য জোরে জোরে সব করছে। দেখো না যখন সব প্রসেশনে বেরোয় তখন কত বড় বড় মাইক নিয়ে বেরোয় সব, কেন? এখন শেষ হতে চলেছে। ভক্তি কা প্রভাব भी बहुत है ना। তো বাবা বলছে ভক্তিরও প্রভাব কি ভীষণ প্রভাবশালী তারা, তাই না? তাদের প্রভাব এখন আমরা কাচুমাচু হয়ে গেছে একদম, তাই না? আমাদের কথা কেউ শুনছে না, একটা সময় আমাদের কথা শুনেই সবাই চলবে। आदि सनातन अपने धर्म को याद करो, अनेक प्रकार की भक्ति जन्म जन्मांतर तुम करते आए हो। तब বলছে অনেক প্রকারের ভক্তি আমরা জন্ম জন্মান্তর করে এসেছি, একটা জন্ম নয়, জন্ম বাই জন্ম জন্ম বাই জন্ম এগুলো আমরা করে এসেছি।
सन्यासी भी आत्माओं के रहने के स्थान तत्व को परमात्मा समझ लेते हैं, তাই না? সন্ন্যাসীরা কি মনে করেছে? পরমধামই হচ্ছে আত্মার যে থাকার স্থান, সেটাকেই ব্রহ্ম তারা মনে করেছে, ঈশ্বর তারা মনে করেছে। এর জন্য বলেছে ব্রহ্মে আমরা লীন হব। ऐसे नहीं कि उन्हों को ब्रह्म में जाकर লীন होना है, তাই না? ব্রহ্মে তো গিয়ে কেউ লীন হয় না, পরমধামে গিয়ে তো আমরা লীন হব না। আবার ওখান থেকে লীন মানে কি? বিলীন হয়ে যাওয়া। যেমন করে মনে করো নদীর জল যখন সমুদ্রে গিয়ে মেশে কি হয়ে যায়? এক হয়ে যায়। সমুদ্রের জলের মধ্যে আর নদীর জলের মধ্যে কোনো তফাৎ থাকে না। কিন্তু এটা এরকম নয় যে পরমধামে গিয়ে আত্মা তার সাথে বিলীন হয়ে যাবে, কারণ আত্মা হচ্ছে স্বতন্ত্র সত্তা। আত্মা স্বতন্ত্র সত্তা, সে ভৌতিক সত্তা নয় যে ওই সমুদ্রের জলের সাথে গিয়ে মিশে যাবে। তারা কি বসে থাকবে স্টোরে? হ্যাঁ, যারা পরে যাবে তারা স্টোরে বসে থাকবে? কোথায়? পরমধামে? যারা পরে যাবে, কোথায় পরে যাবে? যে লৌকিক পরে যারা যাবে, যার বাবার জ্ঞান যারা আসছে না, ওরা তো বেশি সময় পরমধামে গিয়ে বসে থাকবে। হ্যাঁ, যাবো তো সব একসাথে, আমরা আগে যাবো, ওরা পেছন পেছন যাবে, সেই কলি- গিয়ে আমরা তো ঝপ করে চলে আসবো, যাবো আর আসবো। সবাই যাবে। আর ওরা ওদের ওখানে বসে থাকতে হবে ওয়েটিং লিস্টে। হ্যাঁ, ওদের বিচার মানে কি? ওরা ওখানেই পড়ে থাকবে সব। ওকে বসে থাকবে, আবার সেই কলিযুগে আসবে। যেমন দেখো, মনে করো যে তুমি বাজারে কোনো কিছু নিয়ে গেছো, তা সবার প্রথমে কাঠটা বিক্রি হবে, যার মাল ভালো তার, আর লাস্টে কাঠটা বিক্রি হবে যার বিক্রি হবে না। তা ঠিক একই রকম ভাবে ওই সত্যযুগ প্রথম পরমধাম থেকে সবার প্রথমে আসবে ফার্স্ট ক্লাস আত্মাগুলো, সবার প্রথমে চলে আসবে। তারপরে ছাটগুলো আস্তে 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 সব আসবে, যে এইবার দ্বারা এইবার। যেমন কি হয় যে তুমি কোনো কিছু খেলতে গেলে সবার প্রথমে কি ভালো প্লেয়ারগুলো তোকে পাঠাবে, লাস্টে খারাপগুলো মরা ধরাগুলো লাস্টে পাঠাবে, তাই না? তাহলে মরা ধরাগুলো সব পরমধাম থেকে লাস্ট আসে, যেগুলোর ভিতরে জোর নেই। ও একটা দুটো জন্ম চলতে চলতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। আসছে সেগুলো, তাই না? এখন আসছে। বিকুলিঙ্গ শুধু নয়, দেখো প্রত্যেকটা আত্মার তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায় প্রত্যেকটা জীবাত্মা, শত রজতম। এই দুনিয়াতে অনেক মানুষ দেখবে যে বড় বড় পদে রয়েছে, সেই জন্মে প্রচুর মহিমা তারা পেয়েছে, নামও হয়েছে, আবার তার সাথে সাথে সেই জন্মেই লাস্টের দিকে তাদের আবার বদনাম হয়েছে। লাস্টে, প্রথম দিকে নয়, লাস্টে। তাহলে এরা কি করলো? একটা জীবনের মধ্যে সমস্ত কিছু এরা ভোগ করে নিল। আর আমরা একটা জীবনে নয়, আমরা ওই ভাগ ভাগ ওই তখন থেকে শুরু করেছি, আর সেই পর্যন্ত আস্তে আস্তে আমরা তো লাস্ট পজিশনে এসে তাও এতটা ভালো রয়েছি। বুঝতে পারলে? যেমন হয় না, দামি জিনিস দেখবে অনেক দিন চলে, অনেক দিন চলে, ওই একদম পুরনো হয়ে যাওয়ার পরেও ওই কমা দামের ওই পুরনোতার থেকে নতুনতার থেকে অনেক ভালো। সেও কথা বলে যায়। হুম। এখন নিবা, দুদিন তা সেটাই আমরা হচ্ছে সেই রকমই, যে এত পুরনো হয়ে যাওয়ার পরেও 5000 বছর হয়ে গেছে, তাও এখন যা কথা বলবো ওই নতুন যারা এসছে ওদের থেকেও হার মানিয়ে দেবো আমরা। তা আমাদের কোয়ালিটি রয়েছে আমাদের ভিতরে। বিলেতে বললো যে বিলেতে যাচ্ছে তো ওরা ওখানেই মরবে। হুম। বলতো তো বিলেতে যাচ্ছে টাকার লোভে, তা বা বলছে ও দেখা হবে না তো, এই যে সামনে যা দিন আসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা বাবা বলছে ऐसे नहीं कि ऊपर में प्रेरणा द्वारा ही सिखलाएंगे, এরকম নয় যে বাবা উপরে আমাদের প্রেরণা দিয়ে সব শিখিয়ে দেবে, এরকম নয়। टीचर घर बैठ प्रेरणा करेंगे क्या? प्रेरणा अक्षर है नहीं, प्रेरणा से कोई काम नहीं होता। বলছে প্রেরণা দিয়ে কোনো কিছু হবে না, যেটা শেখাচ্ছে এখান থেকে শেখাতে হবে, শিখে হবে। यो सिर्फ महिमा गाई जाती है, कोई भी अपने बड़ों की महिमा नहीं जानते। धर्म स्थापक को भी गुरु कह देते हैं, लेकिन वो तो सिर्फ धर्म स्थापन करते हैं। ধর্ম স্থাপক যারা তাদেরকেও কি বলে দেয়? গুরু বলে দেয়, কিন্তু তারা কি? তারা শুধু ধর্ম স্থাপন করছে। সদ্গতি তো কিসকি করতে হি নেই। তাহলে বাবা বলছে বাবা কারো সদ্গতি করে না। तो उनको गुरु कैसे कहेंगे? सदगति तो किसकी करते ही नहीं है कि दुनिया जाना तारा, तो उनको गुरु कैसे कहेंगे? गुरु तो एक ही है जिसको सर्व का सदगति दाता कहा जाता है। तो बाबा बोलছে गुरु একজনই যে সমস্ত আত্মারই সদ্গতি করবে, কে? একমাত্র পরমাত্মা। পরমাত্মা ছাড়া আর কেউ গুরু হতেই পারে না। भल पति से कितना भी प्यार हो, फिर भी हे भगवान, हे ईश्वर जरूर कहेंगे, क्योंकि वही सर्व का सदगति दाता है, তাই না? তা
অতি যেরকমই হোক না কেন তারপরেও ঈশ্বরকে ডাকে যে হে ঈশ্বর, হে ভগবান, তাই না? बाप बैठ समझाते हैं यो सारी रचना है, रचयिता बाप मैं हूँ, सबको সুখ देने वाला एक ही बाप ठहरा। তাহলে সবাইকে সুখ দেবে কে? এক বাবাই দেবে, সে ছাড়া আর কেউ আমাদেরকে সুখ দিতে পারবে না। सबको सुख देने वाला एक ही बाप ठहरा, भाई भाई को वर्षा नहीं दे सकते, ভাই ভাইকে কখনো বর্ষা দিতে পারে না। सबसे समझते कुछ भी नहीं, भक्ति मार्ग में अनेक प्रकार की महिमा करते हैं, यह भी ड्रामा अनुसार अपना पार्ट बजाते रहते। तो बाबा বলছে সব ড্রামা অনুসারে নিজের পার্ট নিজেই প্রত্যেকে বাজাচ্ছে। बाप कहते हैं मैं कोई इन्हों के पुकारने पर नहीं आता हूँ, इहो तो बाबुल छे इस भक्ति मार्ग का भी ड्रामा में पार्ट है, अभी जब भक्ति मार्ग का पार्ट पूरा हुआ तब आया हूँ। तो बाबुल छे ड्रामाते भक्ति मार्गेरो पार्ट रयेछे, যতক্ষণ না ভক্তি মার্গের পার্ট কমপ্লিট হবে ততক্ষণ বাবা আসতে পারবেন, অপেক্ষা করে থাকতে হবে। বিমানদা একটু মিউট করতে হবে, বিমানদা, বিমানদা আনমিউট হয়ে যাচ্ছে বারবার বিমানদা, বাকিদের ডিস্টার্ব হবে। জ্ঞান কি হে প্রালব্ধ চড়তি কলা, তা বাবা বলছে জ্ঞানের হচ্ছে প্রালব্ধ, জ্ঞানের আধারেই আমরা ওপরে উঠব। সেকেন্ড মে জীবন মুক্তি কাহা যাতা है, জীবন মুক্তি কত সময়ে? 1 সেকেন্ড জীবন মুক্তি পাওয়া যাবে। कहते हैं जनक ने सेकेंड में जीवन मुक्ति पाई, বলা হয় রাজা জনক 1 সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিল। क्या सिर्फ एक जनक ने जीवन मुक्ति पाई, জিজ্ঞেস করছে বাবা যে শুধু কি এক জনকই জীবন মুক্তি পেয়েছিল? जीवन मुक्ति अर्थात जीवन को मुक्त करने हैं इस रावण राज्य से। বা বলছে জীবন মুক্তি মানে আমাদের জীবনকে মুক্ত করতে হবে কোথা থেকে? এই রাবণের রাজ্য থেকে, সেটাই হচ্ছে জীবন মুক্তি। बाप जानते हैं सब बच्चों की कितनी दुर्गति हो गई है, তাহলে বাবা জানে আমাদের প্রত্যেকটা বাচ্চার এখন কতটা দুর্গতি হয়ে গেছে। उन्हों की फिर सदगति होनी है, তাহলে বাবা আমাদের সদ্গতির জন্য এখন এসেছে। सदगति से फिर उच्च गति मुक्ति जीवन मुक्ति को पाते हैं, তাহলে এই সদ্গতির আধারেই আমরা উঁচু মুক্তি এবং জীবন মুক্তিকে প্রাপ্ত করব। पहले मुक्ति में जाकर फिर जीवन मुक्ति में आएंगे, शांति से फिर सुखधाम में आएंगे, প্রথমে শান্তিধাম পরমধামে যাব, তারপর আমরা আসব সুখধাম মানে সত্যযুগে আসব। ये चक्र का सारा राज बाप ने समझाया है, तुम्हारे साथ और भी धर्म आते जाते हैं, मनुष्य सृष्टि वृद्धि को पाती जाती है। बाप कहते हैं इस समय यह मनुष्य सृष्टि का झार तमोप्रधान जर्जरीभूत हो गई है। तो बाबा বলছে এই যে সৃষ্টিরূপী ঝাড় এটা এখন কি হয়ে গেছে? একদম জর্জরীভূত, একদম খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। आदि सनातन देवी देवता धर्म का फाउंडेशन सारा सर गया है, তাহলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে ফাউন্ডেশন ছিল সেটা একদম কি হয়ে গেছে? একদম পুরোপুরি পচে গেছে, এটার আর অস্তিত্ব নেই, নষ্ট হয়ে গেছে। बाकी सब धर्म खड़े हैं, भारत में एक भी अपने को आदि सनातन देवी देवता धर्म का समझता नहीं, তাহলে ভারতের কেউই নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলবে না। কি বলবে? হিন্দু বলবে, কেউ বলবে আমি সনাতন ধর্মের, খুব কম লোক তাও, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্ম এটা কেউ বলবে না। समझते हैं हम तो पवित्र है नहीं, हम अपवित्र तो पतित अपने को देवता कैसे कहलाए, তাই না? তারা তো অপবিত্র হয়ে গেছে, তারা ভাবছে যে আমরা কি করে নিজেকে দেবতা বলবো, তাই না? দেবতা তো বলা যাবে না, এর জন্য তারা আমরা যখন বলছি আমরা দেবতা হতে চলেছি তখন তারা কি করছে? হাসছে। কেন হাসছে?
তারা তো মেনেই নিতে পারছে না যেটা সম্ভব। বুঝে গেল? মানার জন্য তো বিরাট বুদ্ধি প্রয়োজন, বুদ্ধিতে সেই জোর থাকা দরকার যে আমি মানবো। হওয়া তো দূরের কথা, তারা মানতেই পারছে না। तो कोई को पता नहीं है, सिर्फ कह देते हमारा धर्म श्री कृष्ण ने स्थापन किया, তাই না? তারা শুধু বলে দেয় যে আমাদের ধর্মটা শ্রীকৃষ্ণ স্থাপন করেছে। কবে করেছে? দ্রাপর में। কি বলে তারা? দ্রাপর যুগে করেছে। द्रापर से ही इहो लोग अपने धर्म को भूल हिंदू कहनाले लग गए। আর বাবা বলছে এই দ্রাপর থেকেই তোমরা ভুলে গেছো যে তোমরা কোন ধর্মের ছিলে। এই দ্রাপর থেকেই তোমরা তোমাদেরকে হিন্দু বলা শুরু করেছো। द्रापर से ही इहो लोग अपने को, बाबा बोलছে वहाँ सब अच्छा कर्म करते हैं, यहाँ सब छी कर्म करते हैं, इसलिए धर्म भ्रष्ट कर्म भ्रष्ट कहा जाता है। তাহলে ওখানে সবাই আমরা শ্রেষ্ঠ কর্ম করতাম, আর এখানে আমাদের ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট আমরা হয়ে গেছি। अब फिर श्रेष्ठ धर्म श्रेष्ठ दैवी कर्म की स्थापना हो रही है, इसलिए कहा जाता है अब इन 5 विकारों को छोड़ते जाओ। তা বাবা এখন বলছে আমাদের এই 5 বিকারকে এখন আমাদের ছাড়তে হবে। কেন? কারণ আমাদের দেবী দেবতার দুনিয়ায় যেতে হবে এখন, তাই। ये विकार आधा कल्प से रहे हैं, अब एक जन्म में इनको छोड़ना इसमें ही मेहनत लगती है। তো বলছে আধা কল্প ধরে আমাদের ভেতরে বিকারের সংস্কার হয়ে গেছে, তাহলে একটা জন্মে এগুলোকে ছাড়া তো কি কঠিন হবে কি হবে না? কঠিনই, তাই না? मेहनत बिगर थोड़े ही विश्व की बादशाही मिलेगी, बाप को याद करेंगे तभी अपने को तुम राजाई का तिलक देते हो, अर्थात राजाई के अधिकारी बनते हो। তাহলে বাবাকে যখন আমরা ইয়াদ করব তখনই আমরা নিজেকে রাজ তিলক দিতে পারবো। जितना अच्छी रीति याद में रहेंगे, श्रीमत पर चलेंगे, तो तुम राजाओं का राजा बनेंगे। যত আমরা শ্রীমতে চলবো, রাজ তিলক দেব, তত আমরা রাজা থেকে রাজা হব। इहो कथा कितनी नामी ग्रामी है, इनको अमर कथा सत्यनारायण की कथा তিজরি की कथा भी कहते हैं। তাহলে এটাই হচ্ছে অমর কথা, তিজরির কথা, বোঝা গেল? এগুলোই হচ্ছে তিজরির কথা, সব এটাই সত্যনারায়ণের কথা। तीनों का अर्थ ही बाप समझाते हैं, भक्ति मार्ग की तो बहुत कथाएं है। তা বাবা বলছে ভক্তি মার্গে আমরা অনেক কথা শুনেছি এরকম। तो देखो गीत कितना अच्छा है, बाबा हमको सारे विश्व का मालिक बनाते। তাহলে বাবা কি করছে এখন? আমাদের সারা বিশ্বের মালিক বানাচ্ছে। जो মালিকপানা कोई लूट ना सके, যেই মালিকপানা আমাদের কাছ থেকে কেউ লুটতে পারবে না। বুঝা গেল? আমরা বিশ্বের মালিক হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणार জন্য মুখ্য সার 1 নম্বর বলছে सदा इहो स्मृति रखनी है कि हम एक मत एक राज्य एक धर्म की स्थापना के निमित्त है। কি মনে রাখতে হবে? আমরা একটাই মত একটাই ধর্ম একটাই রাজ্যের স্থাপনা করছি এখন, इसलिए एक मत होकर रहना है। এর জন্য আমাদের এক মতের হয়ে চলতে হবে। কটা মত? এক মত। তাহলে আমরা সমস্ত ব্রহ্মকুমার, আমরা যেখানেই রয়েছি, যেই সেন্টারে রয়েছি, গীতা পাঠশালায় রয়েছে, আমরা সবাই এক। আমাদের সকলকে কি করতে হবে? সকলের সহযোগী। আমাদের একটাই এখন কর্তব্য, সেটা হচ্ছে ঈশ্বরীয় সেবা, পরমাত্মার জ্ঞানটা সবার কাছে পৌঁছে দাও। এর জন্য যেখানে আমাদের দরকার হবে আমাদের একে অন্যকে এগিয়ে যেতে হবে। সেখানে যেখানে লোক নেই মনে করো সেবা করার, আমাকে এগিয়ে যেতে হবে যদি আমার সেখানে দরকার হয়। বাবা আমাদের একতার শিক্ষা দিচ্ছে, আমাদের বাবা একতার শিক্ষা দিচ্ছে। এই জন্য বাবা বলছে सदा स्मृति रखनी है कि एक मत एक राज्य एक धर्म की स्थापना के निमित्त है, इसलिए एक मत होकर रहना है। दोनों बाबा बोलছে स्वयं को राजाई का तिलक देने के लिए विकारों को छोड़ने की मेहनत करनी। বাবা বলছে আমাদের যদি নিজেকে রাজ তিলক দিতে হয় তাহলে আমাদের বিকারকে এখন ছাড়তে হবে।
पढ़ाई पर पूरा ध्यान देना है। একটাই জিনিস আমাদের পড়ার উপরে ধ্যান দিতে হবে, পড়ার উপর আমাদের ধ্যান দিতে হবে। वरदान बाबा बोलছে कर्मातीत स्टेज पर स्थित हो, चारों ओर की सेवाओं को हैंडल करने वाले सिद्धि स्वरूप भव। কি বলো বাবা? बाबा बोलছে कर्मातीत स्टेज पर स्थित हो, चारों ओर की सेवाओं को हैंडल करने वाले सिद्धि स्वरूप भव। তাহলে আমাদের কর্মাতীত হয়ে এই যে চারিদিকের সেবা সেগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। যেমন আমাদের ডাকছে এখন বিভিন্ন জায়গায়, তাই না? তা আমাদের যেতে হবে সেখানে, কিন্তু কর্মাতীত হয়ে, আমরা যেন কোনো কিছুর মধ্যে না জড়াই। সমস্ত কিছু থেকে আমাদের কি মুক্ত থাকতে হবে। आगे चलकर चारों ओर की सेवाओं के विस्तार को हैंडल करने के लिए, তা বাবা বলছে এটা তো ছোট সেবা, এখনো শুরু হয়নি। এই সেবাটা কি হতে চলেছে? আস্তে আস্তে বাড়তে চলেছে। এটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কোথা থেকে? এরপরে বিদেশ থেকে আমাদের ডাক আসতে চলেছে। তাহলে সেগুলোও কি আমাদের সামলাতে হবে। একজন তো অফার করেছে অলরেডি আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য, ইন্টারন্যাশনাল আমরা হয়ে গেছি, তাই না? তা বাবা বলছে সামনে আরো বাড়বে। এর জন্য আমাদের কি করতে হবে? কর্মাতীত হয়ে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। आगे चलकर चारों ओर की सेवाओं के विस्तार को हैंडल करने के लिए भिन्न भिन्न साधन अपनाने पड़ेंगे, क्योंकि उस समय पत्र व्यवहार या टेलीग्राम टेलीफोन आदि काम नहीं करेंगे। আর কি বাবা বলছে যে এখন তো আমরা এই যে মনে করো আমরা কি করছি, মোবাইলের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছি। এই মনে করো আসাম থেকে শুনছে, কেউ অস্ট্রেলিয়া থেকে শুনছে, তাই না? কেউ মেদিনীপুর থেকে শুনছে, কেউ নেপাল থেকে শুনছে, কেউ ত্রিপুরা থেকে শুনছে, কত দূর থেকে শুনছে। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। মোবাইল না থাকলে শুনতে পারতো না। তা বাবা বলছে একটা সময় এই মোবাইলও আর থাকবে না। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে মোবাইলের সেবাও যে কদিন চলছে চলবে, এই মোবাইলের সেবাও কি একসময় হয়তো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল, এই জন্য যেটুকু সময় আমরা করতে পারছি সেটুকু সময় আমাদের করতে হবে। মন দিয়ে করতে হবে এটুকু। ऐसे समय पर वायरलेस सेट चाहिए। তবে বাবা বলছে সামনে কি দরকার? ওয়্যারলেস সেট। এখন মোবাইল, এরপরে সংকল্পের দ্বারা আমাদের সেবা করতে হবে। इसके लिए अभी अभी कर्मयोगी अभी अभी कर्मातीत स्टेज में स्थित रहने का अभ्यास करो। এর জন্য আমাদের কর্মযোগী আর কর্মাতীত স্টেজ এর অভ্যাস আমাদের করতে হবে। বোঝা গেল? तब चारों ओर संकल्प की सिद्धि द्वारा सेवा में सहयोगी बन सकेंगे। তা বাবা বলছে তখন আমরা চারিদিকে সেবা করে সকলের সহযোগী হতে পারবো। স্লোগান বাবা বলছে परमात्मा प्यार की पालना का स्वरूप आपकी सहजयोगी जीवन है। তা বাবা বলছে পরমাত্মা প্রেমের পালনাই হচ্ছে আমাদের সহজযোগী জীবনের স্বরূপ। যে আমাদের জীবনটা সহজ কিনা। যদি আমার জীবনে এখনো দুঃখ আছে তাহলে বুঝতে হবে যে আমি পরমাত্মার শ্রীমত অনুসারে চলছি না। বোঝা গেল? পরমাত্মার শ্রীমত অনুসারে যে চলবে তার জীবন হয়ে যাবে অতি সহজ, তার সামনে আর কোনো সমস্যা থাকবেই না। যতই সমস্যা হোক, সমস্যা তার জীবনকে দুঃখী করতে পারবে না। তার দুঃখ হচ্ছে মানে আমরা পরমাত্মার শ্রীমতে কোথাও না কোথাও আমাদের গাফিলতি আছে। ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। बाबा बोलছে हर एक को दो बातें विशेष ध्यान में रखनी है। एक सदा विकारों को मिलाने के, एक सदा संस्कारों को मिलाने की यूनिटी। কি বললো? এখন আমাদের সবাইকে মেলাতে হবে, সবার সাথে আমাদের মিলে চলতে হবে। একতা, আমাদের স্বভাবকে মেলাতে হবে। আমরা যে যেখানেই রয়েছি না কেন, আমাদের গীতা পাঠশালা সেন্টার যে যারই থাকুক না কেন, কিন্তু আমাদের মিলে সেবাটা করা উচিত। এখন বাবার হাত ধরে দিতে হবে সবাইকে। আমরা যদি মিলে করি তাহলে কি হবে? বাবা তাড়াতাড়ি প্রত্যক্ষ হবে। আর যদি আমরা বিভেদ হয়ে করি তাহলে হবে না, তাই না? এই তুমি গেছো, মনে করো, দেখো আমরা যেই কদিন গেছি আমার সাথে কেউ না কেউ তো গেছেই, তাই না? তাহলে দেখো আমার সাথে যখন কেউ গেছে তাহলে কেউ তো জানো না কে কোথা থেকে গেছে। তুমি তো অনেকে আছে জানো না তারা কোথাকার গেছে, তো তারা তাদেরকে দেখোও নি। অনেকে আছে তাদেরকে দেখেছো কোনোদিন? দেখো। হ্যাঁ, তাহলে দেখো যখন আমরা সবাই গেছি সেখানে, তারা তো আলাদা জায়গার, আলাদা সেন্টারের। আমি তো দিদিকে বলছি আমার চেয়ে তুই আগে গেলি, তোর ভাগ্যটাই ভালো। হ্যাঁ, তারা তো আলাদা সেন্টারে।
তাই না? তাহলে দেখো এই যে যারা গেছে তাদেরকে যখন ওরা দেখলো, তাহলে কি ভাবলো একা নয়, এদের সাথে অনেক লোক আছে। তাহলে কি হলো, ওদের উপর একটা পজিটিভ চললো ভাইব্রেশন। আর যদি আমি একাই যেতাম, আমাকে একাকেই দেখতো, তাহলে ভাবতো যে এদের তো আর কেউই নেই, একা। কিন্তু যখন দেখলো যে এত দূর দূর থেকে সবাই যাচ্ছে ওখানে, ওদের মধ্যেও কি একটা পজিটিভ। এরকম দেখো কয়েকদিন লোক কমে গেছিল, তারপর আবার লোক বেশি হওয়া শুরু হয়েছে। তো তেমনি এই যে বাবার যতটা, এই যে যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না কেন? আমাদের মধ্যে বিভেদের কারণে, তোমার আমার এর কারণে। তা বাবা বলছে এখন আমাদের একতা নিয়ে আসতে হবে, সবাই তো এখন ওই মানে আমাদের একসাথে এখন যারা আসতে মিলে পারছে করতে তারা হবে, একটু বাধা দিচ্ছে। আমাদের একসাথে এখন মিলে করতে হবে। তাহলে দাদা বাবা কি হবে? বাবা খুব তাড়াতাড়ি প্রত্যক্ষ হয়ে যাবে। दूसरा, एक दो में विश्वास रख, सदा संतुष्ट रहना है और सबको संतुष्ट करना है। তাহলে এক, আমাদের নিজেকে সন্তুষ্ট থাকতে হবে এবং অন্যকে আমাদের সন্তুষ্ট করতে হবে। जब यह दोनों बातें सदा ध्यान पर रहेगी, तब बाप जो है जैसा है वैसा दिखाई देगा और प्रत्यक्षता होगी। কি বললো? তাহলে প্রত্যক্ষ হচ্ছে না বাবা কেন? আমাদের মধ্যে দ্বন্দ্বের জন্য, তোমার আমার জন্যই বাবা প্রত্যক্ষ হচ্ছে না। কেউ যখন আসছে, যখন দেখছে তোমার সেন্টার আমার সেন্টার, তোমার গীতা পাঠশালা আমার গীতা পাঠশালা করছি, তখন কি বলছে? ও কোথাও যাবোই না, যা, তোদের ওখানে গেলে সমস্যা, ওখানে গেলে ওখানে যেতে পারবো না, ওখানে গেলে ওখানে যেতে পারবো না, যাবোই না কোথাও। তাহলে আলটিমেটলি বদনামটা হলো কার? কার হলো? বাবা। তাহলে যে যেখানে যাবে, যার যেখানে ইচ্ছা সে সেখানে গেল, আমিও গেলাম, সেও গেল, তার দরকার হলে আমি আসলাম, আমার দরকার হলে সে আসলো। এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? বাবার নাম আরো তাড়াতাড়ি প্রত্যক্ষ হবে। তাহলে হচ্ছে না কেন? আমাদের ভেতরে দ্বন্দ্বই বাবাকে প্রত্যক্ষ করতে দিচ্ছে না। তখন কি বলছে যে ও সবই একই রকম, তোরা বলিস এত বড় বড় কথা কিন্তু করিস নিজেদের মধ্যেই মারামারি, তোদের নিজেদের মধ্যেই মিললে আমরা কি করতে যাবো ওই জায়গায়? সেটাই তো হচ্ছে। তাহলে বদনাম করছি না সুনাম করছি আমরা? তাহলে বিভেদ কি করাচ্ছে? বাবার বদনাম করাচ্ছে। বাবা বলছে এখন একতার সময়, আমাদের সবাইকে এখন এক হতে হবে। আমরা যদি সবাই এক হয়ে সেবা করি, তোমরা সবাই ভাই বোন, হ্যাঁ, ভাই ভাই ভাবো। তাহলে একতাতে বল আর ভিন্নতাতেই দুর্বলতা। আমাদের এখন এক হয়ে করতে হবে। ঠিক আছে, ওম শান্তি। লাইটটা একটু দিয়ে দাও দিদি। তাহলে আমরা কিছু সময় এখন চিন্তন করব বাবা যেগুলো বললো। এটা অফ করে দাও, সাদাটা অফ করে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। মা বলছেন এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের সমস্ত কিছুই গুপ্ত, আমাদের পুরুষার্থ গুপ্ত, আমাদের প্রাপ্তিও গুপ্ত। তাই আমরা যেন এই দুনিয়ার মানুষের মতো দিখাওয়া অর্থাৎ দেখানোর কাজ না করি, আমাদের গুপ্ত রূপেই বাবার কাজে সহযোগী হতে হবে। বাবা আজকে বললেন আমরা এখন 5 বিকারকে ছেড়ে শ্রেষ্ঠ ধর্মের আধারে শ্রেষ্ঠ দৈবী কর্ম করছি। আর আমাদের এই শ্রেষ্ঠ দৈবী কর্মের আধারেই আমাদের 21 জন্মের ভাগ্য জমা হতে চলেছে। আমরা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি সম্পন্ন হতে চলেছি। এই পুরুষোত্তম সঙ্গম যুগে যারা শ্রেষ্ঠ পুরুষার্থী হবে তারাই বিশ্বের মহারাজা এবং মহারানী হতে চলেছে। আমি বিশ্বের মহারাজা মহারানী, আমি ধর্মের পথে চলে 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব এবং নিজেকে রাজপদের যোগ্য অধিকারী তৈরি করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব এবং নিজেকে রাজপদের যোগ্য অধিকারী তৈরি করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকারকে ত্যাগ করে শ্রেষ্ঠ দৈবী গুণের ধারণা নিজের ভেতরে করব। 5 বিকার
বাবা আজকে বললেন, বাবাই হচ্ছে সত্যিকারের সৎ গুরু, কারণ বাবাই একমাত্র মুক্তি এবং জীবন মুক্তির বর্ষা প্রদান করে। এই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করতে পারে না। তাই এক ঈশ্বরের মতে আমাদের চলতে হবে। বাবা আজকে বললেন, বাবা এই সময় আমাদের সত্যিকারের অমর কথা, সত্যিকারের সত্য নারায়ণের কথা শোনাচ্ছে এবং আমাদের অমরপুরীর মালিক বানাচ্ছেন। বাবা বললেন, আমরা যেন এই সময় ঘুমিয়ে না পড়ি। এই বর্তমান সময়ের পড়ার আধারেই আমাদের 21 জন্ম এবং কল্পান্তরের ভাগ্য এই বর্তমান সময়ের পুরুষার্থের আধারেই হতে চলেছে। এখনকার গাফিলতি আমাদের জন্ম জন্মান্তরের গাফিলতিতে পরিণত হতে চলেছে। এর জন্য আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে এবং সদাই জাগ্রত থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো ভুল কর্ম না হয়, শ্রীমত বহির্ভূত কোনো কর্ম যেন আমার দ্বারা না হয়। সদাই শ্রীমতের পথে চলে নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী বানাতে হবে। বাবা আজকে বললেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, এখন আমাদের এক মতের হতে হবে, এক ধর্মের হতে হবে। আমাদের সবার সাথে একসাথে চলতে হবে। বাবা বললেন, এখন নিজেকে নিজে রাজ তিলক দিতে হবে। বাবা আমাদের ভাগ্যের তিলক আমাদের হাতেই দিয়ে দিয়েছে। আমরা চাইলেই সেই তিলক পড়তে পারি, আবার চাইলেই সেই তিলক আমরা বিগড়েও ফেলতে পারি। আমরা যেন আমাদের ভাগ্যের তিলককে বিগড়ে না ফেলি। বাবা আজকে বললেন, কর্মাতীত স্টেজের দ্বারা এখন আমাদের চারিদিকের সেবা করতে হবে। তাহলেই আমাদের সিদ্ধ স্বরূপ আত্মা বলা হবে। বাবা বলছেন, সামনেই যে পরিস্থিতি আসতে চলেছে, তখন কোনো কিছুর দ্বারাই আমরা সেবা করতে পারবো না। তখন এক সংকল্পের মাধ্যমেই আমাদের সেবা করতে হবে। সংকল্পের মাধ্যমেই আমাদের সবাইকে উদ্ধার করতে হবে। এর জন্য শরীর থেকে ডিট্যাচ হওয়ার, অর্থাৎ কর্মে আসার এবং কর্ম থেকে কর্মাতীত হওয়ার অভ্যাস আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। স্লোগান বাবা বলল আজকে, পরমাত্ম প্রেমের পালনা স্বরূপ দ্বারা আমাদের সহযোগী জীবন বানাতে হবে। আজকে বাবা একতা আর বিশ্বাসের কথা বললেন। একতা আর বাবা বিশ্বাসের কথা বলতে গিয়ে বললেন যে আমাদের সংস্কারের ভেতরে ইউনিটি নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, কারণ একতাই বল, আর বিচ্ছেদের মধ্যেই রয়েছে দুর্বলতার বীজ। বাবা বলছেন, যখন আমাদের সবার ভেতরে একতা চলে আসবে, আমরা এক মতের হয়ে একসাথে সবাই মিলে বাবার সেবা করব, তখনই বাবা প্রত্যক্ষ হতে চলেছে। অর্থাৎ আমাদের ভিন্নতাই বাবাকে প্রত্যক্ষ হতে দিচ্ছে না। আমাদের সংস্কারকে পরিবর্তন করে সবার সাথে এক হয়ে এখন আমাদের চলতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।